ঘটিপাড়া গ্রামে বাস করত সজল ও তার পরিবার। সজল ছিল একজন কাঠুরে। জঙ্গল থেকে কাঠ কেটে যা রোজগার হতো তাই দিয়ে কোনো রকমে সে সংসার চালাতো। এই যে বাবা, তুমি বাইরে বেরোচ্ছ বুঝি? হ্যাঁ রে মা, এই তো বের হচ্ছি। তোর মা খাবারটা আনলেই নিয়েই বের হব। মা কি রাতে তোমায় কিছু বলেনি বাবা? কই, না তো। তোর মা তো আমাকে তেমন কিছুই বলেনি। কেন, কি হয়েছে সেটা তো বলবি। এই যে মা, তুমি এসেছো। কাল রাতে তোমায় কি বলেছিলাম সেই কথা কি তুমি বাবাকে বলনি? ইস, ভুলেই গেছি রে মা। তাছাড়া তুই তো জানিসই তোর বাবার তেমন আয় রোজগার নেই। যা আয় করে তা দিয়ে তো আমাদের সংসারটাই ঠিকভাবে চলে না। আহা গিন্নি, কি হয়েছে একটু বলবে তো আমায়। বাবা, ও বাবা, আমি চিংড়ি মাছ খাবো। আমার চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে। ও বাবা, আজকে তুমি আমায় কিছু চিংড়ি মাছ এনে দেবে বাবা? ও, এই কথা। আচ্ছা আচ্ছা মা, আজ যে টাকার কাঠ বিক্রি করব তাই দিয়ে তোর জন্য চিংড়ি কিনে আনবো, কেমন? কিরে দাদা, তুই বাড়িতে এসেছিস? এত সময় কোথায় ছিলি রে? জানিস দাদা, আজ বাবা আমার জন্য চিংড়ি আনবে। না না বাবা, হাট থেকে চিংড়ি কিনে আনার কোনো দরকার নেই। আমাদের পুকুরে 2 দিন আগে বেশ কিছু চিংড়ি দেখেছিলাম। আর চিংড়িগুলো ধরে এনে মাকে দেব, মা টুসিকে রান্না করে দেবে। আচ্ছা বেশ, তাহলে এখন আমি আসি। শোন দাদা, বাবাকে তো চিংড়ি আনতে বারণ করলি। এবার কিন্তু তোকে চিংড়ি ধরে আনতেই হবে। আচ্ছা চল আমাদের পুকুরে, আমি জাল দিয়ে চিংড়ি ধরবো, তুই ওপরে দাঁড়াস, কেমন? দাঁড়া খোকা, একটু পরে যা। আগে দুটো খাবার খেয়ে নে, তোদের সাথে আমিও যাব। ইয়ে, কি মজা! চল দাদা, আগে কটা ভাত খেয়ে নি। পেটের ভেতর খিদে কেমন ডাকাডাকি করছে। আচ্ছা চল তাহলে। কিছু সময় পর বিট্টু তার মা ও বোন মিলে তাদের বাড়ির পাশের পুকুরে যায় চিংড়ি ধরতে। মালতী পুকুরে যেই তো অবাক হয়ে যায়। সে বিট্টুকে বলে, কিরে খোকা, এখানে তুই জাল ফেলবি কিভাবে? পুকুরে তো পানাই ভরে আছে। তাছাড়া এখানে তো কোনো মাছ আছে বলেও মনে হয় না। তুমি চিন্তা করো না মা, আমি পানাগুলো উঠিয়ে না হয় জাল ফেলে দেখি, দেখবে এখানে অনেক মাছ আছে। এই বলে বিট্টু তাদের পুকুর থেকে একে একে সব কচুরি পানা তুলে ফেলে। এরপর বিট্টু জাল ফেলে, কিন্তু জালে একটাও মাছ ওঠে না। দেখেছিস দাদা, জালে একটাও চিংড়ি উঠলো না। বাবাকে তো চিংড়ি আনতে বারণ করে দিবি। তাহলে তাহলে এবার আমি খাবো কি? তোর বাবাকে আবার অন্য কোনো দিন চিংড়ি আনতে বলবো রে মা। চল, এবার বাড়ি ফিরে চল। এই বিট্টু, পুকুর থেকে উঠে আয় তাড়াতাড়ি। আমি বলেছিলাম না পুকুরে মাছ নেই? আমার কথা তো তোরা শুনলি না। আমি বাড়ি গেলাম, তোরা তাড়াতাড়ি আয়। দাদা, চিংড়ি খেতে আমার না বড্ড শখ। তুই একদিন আমায় চিংড়ি খাওয়াবি? হ্যাঁ রে আমার লক্ষ্মী বোন, আমি একটু বড় হই তখন তোকে ঠিক চিংড়ি খাওয়াবো, দেখিস। সত্যি বলছিস দাদা? তুই দেখবি, তুই একদিন অনেক বড় লোক হবি। আমাদের বাবা মায়ের মতো গরিব থাকবি না। বাবা মা আমাদের একটু মাছ খাওয়ায় না। এমন বলতে নেই রে বোন, বাবা তো আমাদের জন্য রোজ কত পরিশ্রম করে। আমরা তো বাবার জন্যই দুমুঠো খেতে পারছি। সত্যি তো। আমার ভুল হয়েছে দাদা। আমি আর এমন কথা কখনো বলবো না। বাবার কাছে আর চিংড়ি খেতে চাইবো না। হুম, হয়েছে, বাড়ি চলে এসেছি। যা, তুই মায়ের কাছে গিয়ে বস, আমি গরুটা নিয়ে মাঠে যাই। এই বলে বিট্টু
গরু নিয়ে মাঠে চলে যায়। মাঠ থেকে ফেরার পথে বিট্টু মাঠ পুকুরের ধারে একটা বড় চিংড়ি মাছ লাফাতে দেখে। ওরে বাবা, কত বড় এই চিংড়ি মাছটা! দেখি তো ধরতে পারি কিনা। কত বড় চিংড়িটা! কি যে খুশি লাগছে আজ। বোন আমার এত বড় চিংড়ি দেখলে খুব খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চিংড়ি মাছটাকে দেখাই। এই বলে বিট্টু চিংড়ি মাছটা নিয়ে এরপর গরুটা নিয়ে বিট্টু তাদের বাড়ির পথে রওনা দেয়। বিট্টু যখন তাদের পানা পুকুরের কাছে আসে ঠিক তখনই বিট্টুকে তার গরুটা ধাক্কা দিয়ে পানা পুকুরে ফেলে দেয়। ইস, হাতটা মনে হয় কেটে গেছে। গরুটার ফেলার জায়গা পেল না। এ কি, চিংড়ি কোথায়? আরে, আমার চিংড়ি মাছটা কোথায় গেল? যা, চিংড়ি মাছটা পুকুরের পানিতে হারিয়ে ফেললাম। এত বড় চিংড়ি বোনকে আর দেখানো হলো না। একই রে ভাইয়া, তুই তো মাঠে গিয়েছিলি, অমন ভিজলি কি করি? আর বলিস না রে বোন, তোর জন্য মাঠের পুকুর থেকে একটা বড় চিংড়ি ধরেছিলাম। চিংড়ি মাছটা নিয়ে বাড়ি ফেরার পথে শয়তান গরুটা আমাকে আমাদের পানা পুকুরের পানিতে ফেলে দিল, আর চিংড়ি মাছটাও হারিয়ে ফেলেছি পুকুরে। এই শয়তান গরু, তুই আমার মাছটাকে ফেলে দিলি কেন? হ্যাঁ, চিন্তা করিস না বোন, যে করেই হোক আমি চিংড়ি মাছ ধরে তোকে খাওয়াবই। ঠিক আছে ভাই, তুই এখন যা, আমরা সবাই তো তোর জন্য না খেয়ে বসে আছি। তাড়াতাড়ি গরুটা বেঁধে খেতে আয়, সবাই একসাথে খাবো।